দিতে পারেনি। আমরা এখনই মিছিলে অংশগ্রহণ করব, তার আগে আমি কয়েকটি কথা বলছি। প্রিয় ভাইরা আমার, মূলত খুনি মোদি তার তাবেদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি। শেখ হাসিনা এই 15-16 বছর ক্ষমতায় থেকে তিনি নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখতে হবে। দেওয়ার ফিলিস্তি বর্ণনা করার বলার সময় নেই। আপনারা দেখেছেন ভারত চেয়েছে, হাসিনা দেয়নি এমন কোনো ঘটনা ঘটেনি। যা যা চেয়েছে সব দিয়েছে, এখানে কোনো কার্পণ্য করেনি। সেই জন্য এই হাসিনার পতনকে ভারত সরকার, মোদী সরকার মেনে নিতে পারেনি, যার ফলে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। শুধু মোদি একা না, আপনারা দেখেছেন মমতাও কদিন আগে কি বলেছে। এখন মমতা, মোদি, শেখ হাসিনা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রে নেমেছে। আমরাও স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ। সুতরাং আমাদের জীবনের বিনিময় হলো আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের স্বার্থ রক্ষার্থে এই 18 কোটি বাংলাদেশিরা প্রস্তুত রয়েছে। কিন্তু ভারত কেন, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন গোষ্ঠী আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। শুধু একটি কথা বলি, দেখুন জাতীয় আন্তর্জাতিক সকল সংস্থার রিপোর্ট হলো 5 তারিখের পরে এদেশের সংখ্যালঘুরা ভালো আছে। সকল রিপোর্ট তাই বলে। অথচ দেখেন কিভাবে সংখ্যালঘুদের ধোঁয়া তুলে আজকে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অথচ আপনাদের মনে আছে কুমিল্লা, বিবাড়িয়া, নাসিরনগর, চাঁদপুর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত 15 বছর এই সংখ্যালঘুরা কিভাবে নির্যাতনের শিকার হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে। মোদি কিন্তু একটা কথাও বলেনি। তখন বলেছে? বলেনি। আমি ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। উনি ক্ষমতা নেওয়ার পরে ছোট্ট একটি কথা বলেছে মোদিকে। তিনি বলেছিল ভারতের সংখ্যালঘুরা যেভাবে সংরক্ষিত অধিকার পাচ্ছে, এদেশের সংখ্যালঘুরা সেইভাবে সংরক্ষিত এবং অধিকার পাবে। কিন্তু আমরা জানি যে ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপরে এই সন্ত্রাসী খুনি মোদি সরকার কিভাবে নির্যাতন চালাচ্ছে। সেই বাবরি মসজিদ ধ্বংস করা থেকে শুরু করে অগণিত সেই 100,000 বছর পুরানো মসজিদকে মোদি সরকার ভেঙে চুরমার করে দিয়েছে। অথচ বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘুর উপরে আক্রমণ, হামলা, মন্দির ভাঙচুর হয়নি। কিন্তু এই মিথ্যা অজুহাত তুলে বাংলাদেশের উপরে তারা চাপ সৃষ্টি করতে চাচ্ছে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, হাসিনা ভারতের তাবেদার সরকার। এই হাসিনা সরকারের আমলে যে পররাষ্ট্র নীতি ছিল, বিশেষ করে ভারতের সাথে, সেই আশা করে কোনো লাভ হবে না। এটা নতুন সরকার, এটা হাসিনা তাবেদার সরকার না। সুতরাং হিসাব করে কথা বলতে হবে। ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না। আপনারা জানেন স্বাধীনতার পরে স্বাধীনতার অন্যতম একজন বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলকে গ্রেফতার করেছিল। তখন বুঝতে পারেনি কেন মেজর জলিলকে গ্রেফতার করেছিল। ভারত আমাদেরকে তখন সহযোগিতা করেছিল তাদের স্বার্থে, বাংলাদেশিদের স্বার্থে নয়। ঠিক এখন পর্যন্ত ভারত আমাদেরকে যতটুকু সাপোর্ট দিয়েছে তাদের স্বার্থে, এই দেশ, এই দেশের মানুষের স্বার্থে নয়। সুতরাং বক্তব্য স্পষ্ট। আপনারা দেখেছেন গতকালকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সকল দলের প্রতিনিধিকে দেখেছে। অর্থাৎ ভারত না, বিশ্বের যেখানে যারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে
বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই সীসা ডালা প্রাচীনের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমরা এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করব। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখবেন, আপনারা আমাদের অনেক আগের বক্তব্য, বিশেষ করে সাহিত্যের চরমরায়ের বক্তব্য যদি আপনারা চার্জ দিয়ে দেখবেন, আমরা অনেক আগে ঘোষণা দিয়েছি, আমরা বলেছি এই বাংলাদেশ যদি কারোর সাথে সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয়, মোকাবেলা করতে হয়, সেটা ভারতের সাথেই করতে হবে। আমরা মুসলমান, আমরা পিছনে হাঁটার লোক না। আমরা আগেই জানি আমাদের গুলি মুখে লাগবে, পিঠে লাগবে, সেই হুঁশিয়ার সাবধান হয়ে আমাদের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে কথা বলবেন। প্রিয় ভাইরা আমার, আজকে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দেশ, দেশের মানুষ, দেশের স্বার্থের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, দেশীয় এবং আন্তর্জাতিক সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে সক্রিয় থাকব, এদের মোকাবেলা করব। বাংলাদেশকে সামগ্রিকভাবে আমরা এগিয়ে নিয়ে যাব বিশ্বাস চরমরার নেতৃত্বে, দেশপ্রেমিক আল্লাহওয়ালা সকল সংগঠন, সকল ব্যক্তিদের নেতৃত্বে সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা সেই আলোকে কাজ করব। আরেকটি কথা বলে আমি শেষ করছি। প্রিয় ভাইরা আমার, এই গত 15 বছরের ইতিহাস, এই গত 3.5 মাসের ইতিহাস আমরা জানি। আমাদেরকে মাঠে ময়দানে সক্রিয়ভাবে কাজ করতে হবে, মানুষকে বুঝাতে হবে কারা জনগণের স্বার্থে, কারা দেশের স্বার্থে, যারা দেশের উন্নয়নে, কারা নিবেদিত প্রাণ, কারা লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজিতে পছন্দ করে না, বিশ্বাস করে না, অংশগ্রহণ করে না, এগুলো মানুষকে বুঝাতে হবে। অর্থাৎ এই 5 আগস্ট 53 বছর যে নীতি এবং নেতৃত্বে এই দেশ পরিচালিত হয়েছে সেটা ভুলে যেতে হবে। নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন নেতৃত্ব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ শুরু করব। এজন্য যারা যেখানে আছেন সবাই সক্রিয়ভাবে আন্তরিকতার সাথে দেশের স্বার্থে মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই লক্ষ্যে